হ্যালো অ্যাসপিরেন্ট, আমি মিটন বিশ্বাস। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ ইউটিউব চ্যানেলে। আমরা গত ভিডিওতে দেখেছি মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্টস অফ ন্যাশনাল মুভমেন্ট। আজকে আমরা দেখব ইম্পর্ট্যান্ট ইভেন্টস অফ মডার্ন আসাম। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই থাকছে 1901 Asia's first oil refinery was established in Digboi. এশিয়া মহাদেশের প্রথম ফার্স্ট অয়েল রিফাইনারি তৈল শোধনাগার 1901-এ ডিগবয়তে হয়েছিল এবং তৎসঙ্গে দ্য ফার্স্ট গভর্নমেন্ট কলেজ ইন আসাম, দ্য কটন কলেজ, ওয়াজ এস্টাবলিশড ইন 27th May. কটন কলেজ আমরা সবাই জানি, বিখ্যাত একটি কলেজ। কটন কলেজ জন্ম হয়েছিল 1901-এ। তারপর 1903 দ্য ফরমেশন অফ আসাম অ্যাসোসিয়েশন, দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ইন আসাম। আসামের প্রথম কোনো রাজনৈতিক দল 1903-তে জন্ম হয়েছে এবং সেই সংগঠনের প্রথম সেক্রেটারি ছিলেন মানিক চন্দ্র বড়ুয়া। মানিক চন্দ্র বড়ুয়া was the first secretary of this organization, 1903. এরপর 1904 ডিব্রুগড় অ্যান্ড চিত্তরঞ্জন রেলওয়ে লাইন ওয়াজ কানেক্টেড। 1904 সালে ডিব্রুগড় থেকে চিত্তরঞ্জন রেলওয়ে লাইন ওয়াজ কানেক্টেড এবং আসামে প্রথমবার 1881-এ ডিব্রুগড় টু মার্গারিটা রেলওয়ে লাইন্স শুরু করেছিল ট্রেডিং কোম্পানি 1904-এ। এরপর 1906 মুসলিম লীগ ওয়াজ ফর্মড ইন আসাম বাই আব্দুল মতিন চৌধুরী। আব্দুল মতিন চৌধুরীর দ্বারা অসমে 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়েছে। এরপর 1911 টি রিসার্চ সেন্টার ওয়াজ এস্টাবলিশড অ্যাট টকলাই ইন জোরহাট। জোরহাটের টকলাইয়ে 1911 সালে টি রিসার্চ সেন্টারের জন্ম হয় এবং দ্য সেন্সাস ওয়াজ 1911 showed the Assamese as minority in গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। 1911 সালের যে সেন্সাস হয়েছিল সেখানে অ্যাসামিস লোকজনকে অর্থাৎ অসমিয়া লোকজনকে গোয়ালপাড়া জেলাতে মাইনরিটিস বলা হয়েছে, অর্থাৎ সংখ্যা লঘু। এরপর 1917 ফার্স্ট অসম সাহিত্য সভা ওয়াজ হেল্ড এট শিবসাগর। প্রথম সাহিত্য সভা হয়েছিল শিবসাগর জেলাতে 1917-এ। এরপর 1921 মহাত্মা গান্ধী ওয়াজ ভিজিটেড আসাম ফর দ্য ফার্স্ট টাইম। মহাত্মা গান্ধী প্রথমবারের মতো আসামে এসেছিলেন 1921 সালে। এরপর 1927 দ্য ফার্স্ট অ্যাসামিস উইমেন ম্যাগাজিন ঘর জ্যোতি ওয়াজ পাবলিশড ফ্রম জোরহাট। জোরহাট থেকে 1927 সালে ঘর জ্যোতি নামে ফার্স্ট উইমেন ম্যাগাজিন পাবলিশড হয়েছিল। 1935 দ্য ফার্স্ট অ্যাসামিস মুভি জ্যোতিমতি ওয়াজ রিলিজড। ফার্স্ট অ্যাসামিস মুভি, প্রথম অসমীয়া চলচ্চিত্র জ্যোতিমতি ওয়াজ রিলিজড 1935. 1937 formation of APSC, Assam Public Service Commission, very important. Assam Public Service Commission এর জন্ম হয়েছিল 1937. 1939 second SMS movie Indramalati, second SMS movie Indramalati was released 1939. 1939 সালে দ্বিতীয় অসমীয়া চলচ্চিত্র ইন্দ্রমতি ওয়াজ রিলিজড। 1940-তে দুটো ইভেন্ট রয়েছে। বিষ্ণুপ্রসাদ রাভা ওয়াজ অনার্ড উইথ আলাগুরু টাইটেল বাই ডক্টর রাধাকৃষ্ণন। ডক্টর রাধাকৃষ্ণন আমাদের পূর্ববর্তী ভারতবর্ষের রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের দ্বারা বিষ্ণুপ্রসাদ রাভাকে 1940 সালে কলাগুরু উপাধি দেওয়া হয়েছিল 1940-তে। 1942
Konaklata and Mukundo Kakoti were gunned down by the British police, Gohapur police station. কনকলতা বড়ুয়া এবং মুকুন্দ কাকতিকে 1942 সালে গুলি করে হত্যা করা হয় গহপুর পুলিশ স্টেশনে 1942 সালে। 1943 Kushal Kaur hanged on 15th June at the Jorhat jail. জোরহাট জেলে কুশল কোয়ারকে 1943 সালে ফাঁসি দেওয়া হয়েছিল 15 জুন। 1947 দুটো ইভেন্ট রয়েছে। গোপীনাথ বরদলৈ became the first CM and Sir Akbar Haidari became the first governor of independent Assam. স্বাধীন আসামের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ এবং প্রথম রাজ্যপাল গভর্নর স্যার আকবর হায়দারি হয়েছিলেন এবং তৎসঙ্গে ফার্স্ট মেডিকেল কলেজ ইজ এস্টাবলিশড ইন ডিব্রুগড়ে প্রথম মেডিকেল কলেজ তৈরি হয়েছিল এস্টাবলিশড হয়েছিল 1947 1956 ONGC was established at Nazira 1956 1956 সালে ONGCর জন্ম হয় নাজিরাতে। 1960 পঞ্চায়েত formed in Assam for the first time, প্রথমবারের মতো আমাদের আসামে 1960 সালে পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত তৈরি হয়েছিল। 1961 Assamese became the state's official language, অসমিয়া আসাম রাজ্যের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি পায় 1961 এর তিনটি ইভেন্ট রয়েছে। ইনোগ্রেশন অফ সরাইঘাট ব্রিজের আনুষ্ঠানিকতা হয় 1962 তৎসঙ্গে গুয়াহাটি নেহেরু স্টেডিয়াম ওয়াজ ওপেন, গুয়াহাটিতে খেলাধুলার জন্য নেহেরু স্টেডিয়াম রয়েছে সেটারও ওপেন করা হয়েছিল 1962 এবং সেই বছরই চায়না অ্যাটাক ইন্ডিয়া 1962 চায়না ইন্ডিয়াকে অ্যাটাক করে এবং আসাম বিকামস দ্য ফার্স্ট ভিকটিম, অসম সব থেকে প্রথম সেটার ভিকটিম হয় মানে ক্ষতিগ্রস্ত হয় সব থেকে প্রথম আসামে। 1974 কাজিরাঙ্গা ডিক্লেয়ার্ড অ্যাজ ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, কাজিরাঙ্গা ভারতবর্ষের রাষ্ট্রীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় 1974 এবং তৎসঙ্গে ফখরুদ্দিন আলী আহমেদ দ্য ফার্স্ট অ্যাসামিস ইলেক্টেড অ্যাজ দ্য 5th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রথম অসমিয়া হিসাবে ফখরুদ্দিন আলী আহমেদ 5th প্রেসিডেন্ট পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে ভারতবর্ষের নিযুক্ত হন 1974 সালে। 1984 Secondary Educational Board of Assam was formed, সেবা জন্ম হয় 1984। এরপর 1985 AGP became to the power in Assam for the first time, প্রথমবারের মতো AGP অসম গণপরিষদ সরকার গঠন করে 1985 সালে প্রথমবারের মতো 1985 এবং সেই সালেই আসাম অ্যাকর্ড ওয়াজ সাইন, আসাম চুক্তি সাইন করা হয়েছিল 1985 15 আগস্ট। 1989 two central universities were established at তেজপুর and শিলচর, দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল, তেজপুর একটি এবং একটি শিলচরে 1989 সালে। 1992 ডক্টর ভূপেন হাজারিকা অ্যাওয়ার্ডেড দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন ডক্টর ভূপেন হাজারিকা 1992 সালে। তারপর 1998 নরনারায়ণ সেতু ওয়াজ ইনোগ্রেটেড অ্যাট যোগীগুপা ইন গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, যোগীগুপায় গোয়ালপাড়া ডিস্ট্রিক্টে 1998 সালে নরনারায়ণ সেতু ইনোগ্রেট করা হয়, শুরু হয় নরনারায়ণ সেতু। 1999 গোপীনাথ বরদলৈ ওয়াজ
awarded the Bharat Ratna, very important. গোপীনাথ বরদলৈ আমাদের অসমের প্রথম স্বাধীন মুখ্যমন্ত্রী ছিলেন। ওনাকে 1999 সালে ভারত রত্ন দেওয়া হয়েছিল। 2003 দলাই লামা ভিজিটেড আসাম ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের মতো দলাই লামা আসামে এসেছিলেন 2003 সালে। 2007 আসাম হোস্টেড দ্য ন্যাশনাল গেমস ফর দ্য ফার্স্ট টাইম। অসম 2007 সালে প্রথমবারের মতো ন্যাশনাল গেমস জাতীয় খেলাধুলা শুরু করতে পেরেছিল আসামের মধ্যে 2007। 2013 Assam became the first state in the country to produce over 50 million kg tea, 500 million kg চা পাতা 2013 আসাম উৎপাদন করেছিল 2013। এরপর 2017 আসাম co-hosted the FIFA Under-17 World Cup football tournament. Under-17 World Cup FIFA World Cup ফুটবল টুর্নামেন্ট 2017 আসাম প্রথমবারের মতো co-host থাকে এবং the first draft of NRC updated, প্রথম NRC এর যে লিস্ট প্রকাশ হয়েছিল, আপডেট হয়েছিল, সেটা 2017 তে হয়েছিল। 2019 Dr. Bhupen Hazarika was conferred the highest civilian award Bharat Ratna। 19 ভারত রত্ন ভূপেন হাজারিকা মহাশয়কে প্রদান করা হয়েছিল 2019। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্যদেরকেও এই ভিডিও পর্যন্ত পৌঁছার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।